বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা খেলাটা জমিয়ে রাখছিলেন ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য। আর এদিকে আমাদের বাপের দোয়া ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম জিম্বাবুর সাথে প্রথম টি-20 ম্যাচে 32 রানে হেরেছে। 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 138 রানে 19 ওভারে অল আউট হয়ে যায়। যাক, এখন বিশ্বকাপ চলতেছে, তাই তাদের নিয়ে কথা বলা হচ্ছে না। আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে যেভাবে খেললেন, যেভাবে দুর্দান্তভাবে ম্যাচের মধ্যে কামব্যাক করলেন, সত্যি এটা পৃথিবীর ইতিহাসে মনে হচ্ছে সর্বকালের সেরা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। পরিসংখ্যান এর আগে কথা বলেছে আর্জেন্টিনার পক্ষ হয়ে। সেমিফাইনালে কখনোই কিন্তু আর্জেন্টিনা হারেনি, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। এখন একটা রেকর্ড হয়ে গেছে আর্জেন্টিনার, যে সেমিফাইনালে আর্জেন্টিনা কখনো হারে না। আর ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যেভাবে খেলছে ভাই, সত্যি প্রশংসার দাবিদার। আর্জেন্টিনা 55 মিনিটে গোল হজম করে, মানে তারপরে থেকে আর্জেন্টিনা ম্যাচের মধ্যে কামব্যাক করার চেষ্টা করে, কিন্তু তারা কামব্যাক করতে পারে। ইংল্যান্ড যখন 55 মিনিটের মাথায় প্রথম গোলের লিড নেয়, তারপরে থেকে তারা কিন্তু মিড ব্লক থেকে লো ব্লকে খেলা শুরু করে দেয়। আর্জেন্টিনার কোনো খেলোয়াড়রা বা আর্জেন্টিনার উইঙ্গার থেকে মিডফিল্ডার কেউই কিন্তু ডিবক্সের মধ্যে মানে বল নিয়ে ঢুকতে পারেনি, বা বল নিয়ে যদিও ঢুকতো তারপরে কিন্তু বলটা যে মারবে ওই ধরনের কোনো স্পেস দেয়নি ইংল্যান্ডের ডিফেন্ডাররা। এবং কি মিডফিল্ডার পুরা 11 জন প্লেয়ারে কিন্তু ম্যাক্সিমাম টাইমে মানে ইংল্যান্ডের ডিবক্সের মধ্যে ছিল, মানে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়দের চান্স দেয়নি বল মারার জন্য। শেষ দিকে এসে একের পর এক আক্রমণ করেছে। মোট 6টা অন টার্গেট শট করেছে, 14টা শট করেছে। মোটাই গিয়েছে যে আর্জেন্টিনা কতটা ম্যাচের মধ্যে এফোর্ট দিয়েছে। এই ম্যাচটা আর্জেন্টিনার সেরা ম্যাচ, কারণ এই বিশ্বকাপে আর্জেন্টিনা যেই ম্যাচগুলোই খেলছে এভাবে পারফরমেন্স করতে পারে সত্যি আমি দেখিনি। নকআউট পর্বে প্রতিটা ম্যাচ আর্জেন্টিনা সেভাবে কিন্তু মানে ডমিনেট করে জিততে পারেনি। মনে হচ্ছে কোনো রকমে টেনে টুনে 33 পেয়ে ফাঁস করে তারা পরের ম্যাচটায় উত্তীর্ণ হয়েছে। 30 কেপ ভার্দের সাথে রাউন্ড অফ 32-এ টেনে টুনে কোনো রকমে আত্মঘাতী গোলে আর্জেন্টিনা জয় পায়। রাউন্ড অফ 16-এ তারপরেও টেনে টুনে কোনো রকমে ফাঁস করে। তারপরে ম্যাচ ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মোটামুটি একটু এফোর্ট দেয়, কিন্তু সেমিফাইনালে এসে তারা ফুল এফোর্টটা দেয়। এই ম্যাচের মধ্যে আর্জেন্টিনার মতোই খেলেছে। আর্জেন্টিনা এরকম একটা দল, পিছিয়ে থেকে তারা ম্যাচে কামব্যাক করতে পারে, ম্যাচ উইন করতে পারে। ইংল্যান্ডের সাথেও লাস্ট 10 মিনিটে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে, একের পর এক আক্রমণ করেছে। আর্জেন্টিনার কোচ স্কালোনি ডিফেন্ডার তাকুলফিকে উঠে যখন লাউতারো মার্টিনেজকে ম্যাচের মধ্যে নামালো, তারপরে থেকে আর্জেন্টিনা আরো বেশি উজ্জীবিত হলো, আরো একের পর এক আক্রমণের ধার বাড়ালো। আর লাউতারো মার্টিনেজ 90+2 মিনিটের মাথায় গোল করে জয়সূচক গোলটা করে লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটা করে 85 মিনিটের মাথায় ফার্নান্দেজ দুর্দান্ত একটা কিক করে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ায়। আর আনন্দের জোয়ারে ভাসে আর্জেন্টিনার খেলোয়াড় থেকে সমর্থকরা।